প্রকাশ হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সম্মান পরীক্ষার ফল। আর ফল প্রকাশের পরই সামনে এসেছে বড় ধসের চিত্র। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার মাত্র ৬২.২৫%, অর্থাৎ পরীক্ষায় অংশ নেয়া ৩৭.৭৫% শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। প্রায় ১৮.৫ লাখ পরীক্ষার্থীর হিসেবে ফেল করেছে প্রায় ৭ লাখ শিক্ষার্থী। গত বছর যেখানে পাশের হার ছিল ৬৮.৪৫%, এবার তা কমেছে প্রায় ৬%। ফলাফলের আরেকটি উদ্বেগজনক দিক হল দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। গত বছরের তুলনায় শূন্য পাশের প্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি। অন্যদিকে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানও কমেছে। গত বছরের ৯৮৪টি থেকে এবার নেমে এসেছে ৬৬৯টিতে। বোর্ড ভিত্তিক ফলেও হতাশার চিত্র। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬৪.০৫%, কারিগরি বোর্ডে ৫৮.২০ আর মাদ্রাসা বোর্ডে মাত্র ৫৫.৪৯%, অর্থাৎ পাশের হারে সবচেয়ে পিছিয়ে মাদ্রাসা বোর্ড। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন ফলাফল? শুধু শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি কি এর জন্য দায়ী, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো সংকট? ইংরেজি ও গণিতে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাশাপাশি এবার উত্তরপত্র মূল্যায়নও ছিল কঠোরতা। এদিকে খাতা মূল্যায়নে নাম্বার দেওয়ার ক্ষেত্রে ইচ্ছামতো ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। তার ভাষায়, মন খুলে গান গাওয়া গেলেও খাতা মূল্যায়নের ক্ষেত্রে মন খুলে নম্বর দেয়া যায় না। এর সঙ্গে রয়েছে দীর্ঘদিনের শিক্ষণ ঘাটতি, কোভিড পরবর্তী শিক্ষা ক্ষতি, মুখস্থ নির্ভর পড়াশোনা এবং পরীক্ষা কেন্দ্রিক প্রস্তুতি দুর্বলতা। ফলে কঠোর মূল্যায়নের মুখে সামনে এসেছে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষণ ঘাটতির চিত্র। তাহলে এই ফল কি শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা, নাকি প্রশ্ন আছে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো শিক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়েও? এক প্রতিষ্ঠানে শতভাগ পাস আর অন্য প্রতিষ্ঠানে একজনও নয়, এই বৈষম্যই বলে দেয় সমস্যাটি হয়তো আরও গভীরে। তাই এখন শুধু পাশের হার বাড়ানোই নয়, কোথায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে, কেন পিছিয়ে পড়েছে এবং কিভাবে এই ঘাটতি পূরণ করা যায়, সেটি হওয়া উচিত সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ভালো ফল নয়, ভালোভাবে শেখায় হওয়া উচিত শিক্ষার আসল সাফল্য। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।